অবশেষে সেই বহু প্রতীক্ষিত যাত্রা শুরু হলো। আমরা আর আমার মা বাবাকে নিয়ে আমরা চলেছি সিকিমের পথে। গন্তব্য সেই কুয়াশা ঘেরা গ্যাংটক। পিচঢালা পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা মোড় আর জানলার বাইরে দিয়ে বয়ে চলা সবুজের সমারোহ, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ। গ্যাংটক থেকে 4 থেকে 7 কিলোমিটার দূরে রয়েছে বানঝাকরি ওয়াটারফলস। এটি 100 ফুট উঁচু একটি জলপ্রপাত, যা পুরোপুরি সবুজে ঘেরা। সাথে রয়েছে বোটিং ও নানান রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসও। রাস্তায় যেতে যেতে আরেকটা সব থেকে ভালো সাইট সিন হচ্ছে গ্যাংটক রোপওয়ে। এই রোপওয়েটা হচ্ছে দেওরালি থেকে তার্সিলিংয়ে যাতায়াতের মধ্যে পড়ে। এর ভাড়া সাধারণত বড়দের জন্য 117 থেকে 220 টাকার মধ্যে এবং শিশুদের জন্য 70 থেকে 80 টাকার মতো হয়। সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চালু থাকে। 10 থেকে 15 মিনিটের এই রাইডটাতে গ্যাংটক শহর এবং কাঞ্চনজঙ্ঘার প্যানোরামিক একটা দৃশ্য দেখা যায়। 3 থেকে 6 বছরের কম বয়সী শিশুদের জন্য এন্ট্রি ফ্রি, তবে টিকিটের দাম মাঝে মাঝে পরিবর্তিত হতে পারে। কিন্তু এই যে ভিউ, সেই ভিউটা জাস্ট অসাধারণ। এইসব সাইট সিন শেষ করে আমরা চলে গেলাম স্ট্রেট আমাদের হোটেল ZI-তে। এটা হচ্ছে আমাদের হোটেল ZI-তে রুম। অ্যান্ড যদি অল্প খরচায় যদি বেস্ট মাউন্টেন ভিউ দেখতে হয় তাহলে অবশ্যই এই হোটেলটা নিতেই হবে। MG রোডের একদম কাছাকাছি এই হোটেলটি, আর জাস্ট অসাধারণ ভিউটা। একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড ছিল আমাদের রুমে, বাট ভিউটা জাস্ট অসাধারণ। ওকে, তো এখন একদম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম। হঠাৎ করে বাইরের দিকে নজর গেল, তো দেখছি যে মানে বাইরে যে মেঘটা ছিল সেই মেঘটা আস্তে আস্তে মানে ঘরের মধ্যে ঢুকছে। বাইরে এখন একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং। মানে আমি ঢোকার পরে যখন রুমের যখন ভিউটা নিয়েছিলাম তখনও আমি দেখাতে পারছিলাম যে কয়েকটা পাহাড়, কয়েকটা মানে এখান দিয়ে পুরো ভিউটা দেখা যাচ্ছিল, রেঞ্জটা দেখা যাচ্ছিল। কিন্তু এখন একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। তার সঙ্গে মানে মেঘটাও এবার আস্তে আস্তে ঘরে ঢুকছে। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, আমি জানি না কতটা ভিজিবল হবে, তাও একবার দেখো। বাইরেটা এত একদম সাদা হয়ে গেছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং। আর বৃষ্টি হচ্ছিল আপাতত, কিন্তু এখন আর সেরকম বৃষ্টি হচ্ছে না। পুরো সাদা, মানে সামনের এইখানের যে বাড়ির যে চালগুলো যেগুলো দেখা যাচ্ছে সেটাও একদম অস্পষ্ট। এখন বেশ ঠান্ডা লাগছে। এখন আমি জানি না এখন কত টেম্পারেচার। তার উপর একটুখানি বলে দিই আমাদের যে আমরা এখন রয়েছি হচ্ছে গ্যাংটকে। কালকে আমাদের লাচুং যাওয়ার, অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল লাচেন হয়ে গুরুদংমার যাওয়ার, কিন্তু এখন লাচেনের রাস্তা প্রচণ্ড রিস্কি। লাচেনের পারমিট হয়তো দিচ্ছে, কিন্তু সেখানে মানে সেটা খুব একটা সুবিধার নয় জায়গাটা। তাই জন্য এখন যেটা করছি আমরা সেটা লাচেনটা না করে আমরা কালকে যাব হচ্ছে লাচুংয়ে। অ্যান্ড লাচুং করে তারপর আমাদের প্ল্যান হচ্ছে নাথুলা বাবা মন্দির এসব যাওয়ার আর কি। বৃষ্টির মধ্যে পাহাড়ের একটা ভিউ অন্যরকম থাকে, অন্য সময় হলে সেটা হয়তো আবার অন্যরকম হতো। সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যাই হোক যতটা ঘুরতে পারি বা যা যা হয় সেগুলো অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর এই হোটেলের রুম রেট সবসময় এটা ডাইনামিক রুম রেট। তো আমি হোটেলের নাম, লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি কারোর দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। পুরো দিনটা রেস্ট নিয়ে আমরা পরের দিন সকালবেলা বেরিয়ে গেলাম লাচুংয়ের উদ্দেশ্যে। পথের সৌন্দর্য ভাষাহীন। রঙিন প্রার্থনা পতাকা, ঝর্ণার গান আর হিমশীতল বাতাসের মাঝে হারিয়ে যাওয়া। পাহাড়ের বাঁকে বাঁকে অপেক্ষা করছে অজানা সৌন্দর্য। মা বাবাকে নিয়ে যাত্রা ছিল আমাদের, তাই একটু ধীরে ধীরেই এগোচ্ছিলাম প্রকৃতির শোভা সৌন্দর্য এনজয় করতে করতে। এর মাঝেই একটা ছোট্ট করে নিয়ম বলে দিই নর্থ সিকিমের, কোনো প্লাস্টিক বটলস, যেগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক বটলস, সেগুলো কিন্তু একেবারেই ওখানে নিষিদ্ধ। যদি ধরা পড়েন তাহলে কিন্তু ভারী ফাইন দিতে হবে।
তাই জন্য ওখানে সব থেকে যেটা সুবিধা সেটা হচ্ছে নিজের ওয়াটার ফ্লাস্ক বা জলের বোতল ক্যারি করা। 125 কিলোমিটার পথ আঁকা বাঁকা পাথুরে রাস্তা দিয়ে যেতে যেতে প্রায় 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। তার ওপর উত্তর সিকিমের রাস্তা একেবারেই ভালো নয়, তাই সময় আরও একটু বেশি লাগে। পথের সৌন্দর্য দেখতে দেখতে সময় কখন যে চলে গেল বুঝতেই পারলাম না। বয়স্ক মা বাবাকে নিয়ে একটু আস্তে আস্তে এগোচ্ছিলাম ঠিকই, তাই পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেল। সন্ধ্যা নামার আগে লাচুং পৌঁছে গেলাম। সারা দিনের ক্লান্তি নিমেষে উধাও। লাচুং পৌঁছে মনটা তো আমাদের ভরে গেছিল। পরের দিন থেকে শুরু হবে আমাদের অভিযান ইয়ামথাং ভ্যালি, 0 পয়েন্ট, আরও কত কি। লাচুংয়ের বাকি গল্প, আমাদের অ্যাডভেঞ্চার আর প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা নেক্সট ব্লগে আসবে। আপনারা সঙ্গে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। টাটা।